যে লিংকটা পাইছি দেখছি। আচ্ছা দেখেন আপু এখান থেকে হুম এই যে ট্রেসিং এন্ড ইমেজ এটা বাকি আছে, ওয়েব ব্যানার বাকি আছে ফটোশপে, তারপরে ল্যান্ডস্কেপ ডিজাইন হয়েছে, ইমেজ আচ্ছা আমি রিটাচ হয়েছে। বলতেছি দাঁড়ান আমি বুঝাই দিচ্ছি। এক হচ্ছে কার্টুন, কার্টুন আপনারা ইলাস্ট্রেটরে করেছেন, ফটোশপেও করেছেন। কার্টুন না, তো আপনাদেরকে কোন প্রজেক্টেও বলা কোন হয়েছে। আচ্ছা হ্যাঁ, করি নাই তো কার্টুন। কার্টুন করেন নাই? আপনাদের প্রথম সে ক্লাসে পোস্টার যখন শেপ নিয়ে সিলেকশন নিয়ে কাজ করানো হয়েছিল তখনই আপনাদেরকে অ্যাসাইনমেন্ট ছিল কার্টুন। আচ্ছা যাই হোক আমি বলতেছি, একটা হচ্ছে আপনাদের হচ্ছে কার্টুন করবেন। নেটে আপনার সার্চ দিবেন আগে কার্টুন দেখে, ওখানে আপনি যে ভেক্টর কার্টুন গুলা যেগুলা পাবেন ওই ধরনের কার্টুন দিবেন প্রজেক্ট 1। ঠিক আছে, আমি বলি পরে আপনাদের কোনো কথা থাকলে বলবেন। তারপর হচ্ছে ট্রেসিং অ্যান্ড ইমেজ, এখানে সবকিছু এখনো শেষ হয় নাই, আমি বলে দিচ্ছি। ঠিক আছে, এখানে ট্রেসিং অ্যান্ড ইমেজটা আমি হচ্ছে আজকে দেখাবো না, আজকে আমি ক্লাস শর্ট করব। নেক্সট ক্লাসে যেগুলা বাকি থাকবে, নেক্সট যে 3-4টা ক্লাস হবে সবগুলাতেই হচ্ছে বলা হবে। আর পাসপোর্ট স্ট্যাম্প সাইজ ইমেজ যেটা, এটা হচ্ছে আজকে দেখাবো। আমরা অ্যাকশন ক্রিয়েট করে জাস্ট একটা ক্লিক করেই আমরা পাসপোর্ট স্ট্যাম্প সাইজ ইমেজ, এটা যদি আমরা অ্যাকশন ক্রিয়েট করে রাখি, জাস্ট একটা ক্লিক করলেই আমরা এই জিনিসগুলো করে ফেলতে পারবো। আমরা মানে অ্যাকশন ক্রিয়েট করে রাখলে আমরা যেই কাজটা আমাদের রিপিট বারবার করতে হয় ওই কাজের আমরা অ্যাকশন ক্রিয়েট করে রাখতে পারি। তো সেটা পরবর্তীতে জাস্ট একটা ক্লিক করলেই ওটার উপর অটোমেটিক কাজ হয়ে যাবে, যেটা সেভ করবো। আপনাদের মাইক্রোফোন গুলা মিউট করেন। আচ্ছা, এটা হচ্ছে আমরা আজকে দেখব ল্যান্ডস্কেপ ডিজাইন। আপনারা দেখেছেন ইমেজ রিটাচিং, যেটা ফেস রিটাচিং আমি তো আপনাদেরকে ক্লাসে দেখিয়ে দিয়েছি, এটা ফুল প্রজেক্ট, আপনারা অ্যাসাইনমেন্টও দিয়েছেন। বাট এখন কিন্তু মোটামুটি অলমোস্ট আদার্স অন্যান্য সব অপশনও শেষ। সো আমি যেভাবে দেখিয়ে দিয়েছি সেটা ছাড়াও আপনারা প্রত্যেকটা প্রজেক্টের উপর আপনারা মিনিমাম 3টা করে টিউটোরিয়াল দেখবেন। ঠিক আছে, টিউটোরিয়াল দেখে সেখান থেকে আরো অ্যাডভান্স কাজ করতে হবে। এখন আপনারা বিফোর আফটার ছবি দিবেন ইমেজ রিটাচিং এর ক্ষেত্রে, বিফোরে কি ছিল আফটারে কি ছিল। আমি কাজ দেখেই বুঝবো যে আচ্ছা কোন ইমেজটাকে আপনি কতদূর কাজ করছেন সেটা কিন্তু বোঝা যাবে। ঠিক আছে, কাজ যে এমন ভাবে কাজ করবেন যেন মানে ভুলেও বোঝা না যায় যে এখানে কাজ করা হয়েছে ফটোশপে। একটা হচ্ছে ফেস রিটাচিং আর একটা হচ্ছে জুয়েলারি রিটাচিং। ঠিক আছে, জুয়েলারি রিটাচিংটাও আপনাদেরকে দেখানো হয়েছিল, আপনারা কিভাবে স্টোন গুলাকে শার্পেন করবেন আদার্স। আর আপনাদের কোশ্চেন নিয়ে পুরো একটা ক্লাসই করব, যে সব কিছুর উপর একটা কোশ্চেন নিয়ে, যে আপনাদের যে কোনো প্রজেক্টে যে কোনো ধরনের যদি কোশ্চেন থাকে ওইটার উপর বেস করে। ঠিক আছে, আর ক্লিপিং পাথ এ টু জেড তো অনেকে করেছেন আবার অনেকে করেন নাই। ঠিক আছে, এটা একটা প্রজেক্ট, এ থেকে জেড পর্যন্ত জাস্ট আপনি আপনার পাথ করতে হবে, এবং কে কত কম পয়েন্ট নিয়ে পারফেক্টলি পাথ করেছেন ওইটা দেখবো। ইমেজ কালার কারেকশন করেছেন, ইমেজ ম্যানিপুলেশনেরও আপনারা দেখবেন, কারণ ইমেজ ম্যানিপুলেশন কিন্তু খুব শর্ট টাইমে। ইমেজ ম্যানিপুলেশন মানে কি, কয়েকটা ছবি থেকে আপনি এলিমেন্ট নিয়ে সেখানেও আপনার কালার কারেকশন করতে হবে, সবকিছু মিলিয়ে আপনার ফাইনাল একটা মানে কাল্পনিক একটা ইমেজ আপনি বানাতে পারেন। ঠিক আছে, তো এই ইমেজ ম্যানিপুলেশনের উপর আপনাদের অনেক রকম টিউটোরিয়াল আছে, ওইটাও দেখি যে ইমেজ ম্যানিপুলেশনের উপর আলাদা করে ক্লাস নেওয়া যায় কিনা। আর আপনারা হচ্ছে এটার উপর টিউটোরিয়াল দেখবেন। ইমেজ টেক্সট এফেক্টটা আমি দেখাই দিব একদিন। ইমেজ টেক্সট মানে টেক্সট এফেক্ট, যেটা আমরা টেক্সটের উপর বিভিন্ন রকম এফেক্ট দিতে পারি। এছাড়া টেক্সটের ভিতরে আমরা আম, যে ওই যে ইমেজ টেক্সট মাস্কিং যেটা আমরা টুল দিয়ে করেছি সেটাও করতে পারি। আপনার একটা টেক্সটকে কিভাবে ইলাস্ট্রেটরে করে আসছেন যে একটা রিফ্লেকশন কিভাবে দিবেন। ঠিক আছে, এখানেও ফটোশপেও কিন্তু আমরা মাস্কিং করে রিফ্লেকশন দিতে পারি। যেই জিনিসগুলাতে একটু ল্যাকিংস আছে ওগুলা আমি আপনাদেরকে সবগুলাতে দেখাই দিব। এখানে যা যা প্রজেক্ট আছে ওগুলা নিয়ে আপনাদের হচ্ছে যেখানে যেখানে ল্যাকিংস আছে সব আমি আপনাদেরকে বলে দিব, কোনো সমস্যা নেই। কারো কোশ্চেন থাকলেও বলবেন। মাস্কিং মাস্কিং নিয়েও এখানে মাস্কিং কয়েক ভাবে করা আমরা করেছি ক্লাসে, ব্যাকগ্রাউন্ড ইরেজার টুল দিয়ে, চ্যানেল মাস্কিং, রিফাইন এজ। তো প্রত্যেক মানে আপনি একটা মাস্কিং করবেন, এটা হচ্ছে প্রত্যেকটা আলাদা আলাদা ভাবে আপনার পারফেক্টলি একটা মাস্কিং এর প্রজেক্ট করবেন।
ঠিক আছে। তারপরে হচ্ছে ক্যারিকেচার। ক্যারিকেচার হচ্ছে আমরা লিকুইফাই টুল দিয়ে যেভাবে করেছি। ক্যারিকেচার আপনি নেটে সার্চ দিয়ে আগে আইডিয়া নেবেন। প্রত্যেকটা প্রজেক্ট করার আগে নেটে সার্চ দিয়ে আগে আইডিয়া নেবেন, তারপর যেন দেখতেই মনে হয় যে একটা প্রফেশনাল কাজ, এমন যেন হয়। আপনি মিনিমাম একটা কাজ, একটা প্রজেক্ট করার আগে আপনি মিনিমাম ভালো ভালো 20টা কাজ সেভ করবেন। প্রত্যেকটা এই 15টা প্রজেক্টের জন্য 15টা ফোল্ডার করবেন, নাম দিবেন। 15টা ফোল্ডারে 10টা না 20টা, ঠিক আছে। যেগুলাতে হয়তোবা আপনার অতগুলা দরকার হবে না, তখন ওইটার ক্ষেত্রে আপনি কম নিতে পারেন। বাট এই যে ক্যারিকেচার, ওয়েব টেমপ্লেট, অ্যাপ ডিজাইন, অ্যানিমেশন বলেন, কার্টুন বা এই ধরনের জিনিসগুলা, যেমন ল্যান্ডস্কেপ, এই ধরনের জিনিসগুলা সুন্দর সুন্দর, হয়তোবা সিম্পল কাজ হতে পারে বাট দেখতে অনেক বেশি সুন্দর। সিম্পল হোক গর্জিয়াস হোক সেটা কোনো ম্যাটার না, মেইন ফোকাস হচ্ছে দেখতে যেন প্রফেশনাল হয়। আপনি যদি ব্রাশে জাস্ট 2টা ব্রাশ ইউজ করে 5 মিনিটেও একটা ল্যান্ডস্কেপ করেন, কোনো প্রবলেম নাই, বাট দেখতে যেন এটা সুন্দর হয়। এটা হচ্ছে মেইন ফোকাস, ঠিক আছে। এটা হচ্ছে মূল কথা, দেখতে যেন প্রফেশনাল হয়। এমন কোনো কালার ইউজ করবেন না। কালার থিওরি ডিজাইনের জন্য খুবই ইম্পর্টেন্ট, কালার নিয়েও কথা বলেছিলাম। তো মানে এমন কোনো কালার ইউজ করবেন না যেন আপনার ডিজাইন হাজার সুন্দর হলেও কালারের জন্য জিনিসটাকে অনেক দেখতে বাজে লাগে, ঠিক আছে। সো আপনি চাইলে আপনার এমন কোন ডিজাইন থেকে আপনার যদি মনে হয় যে এই ডিজাইনটা অনেক বেশি সুন্দর, এটার কালার কম্বিনেশনটা আপনার অনেক ভালো লাগছে, আপনি সেম কালারটা আই ড্রপার দিয়ে পিক করে নিয়ে আসতে পারেন, কোনো প্রবলেম নাই। আপনার ডিজাইনে আপনি ওই কালার কম্বিনেশন গুলো অ্যাপ্লাই করেন। আপনারা যখন এই যে ভিজিটিং কার্ড যেমন করেছেন, ওখানে কালারের ছড়াছড়ি হয়ে গেছে, এত কালার করা যাবে না। আপনি 20টা ভিজিটিং কার্ড দেখেন, ওখান থেকে দেখেন কোন ভিজিটিং কার্ডের কালারটা আপনার অনেক ভালো লাগে, আপনি ওইরকম ভাবে একটা কালার চুজ করেন। ওইটার উপর বেস করে আপনি লোগো করেন, ভিজিটিং কার্ড করেন, পুরাটা থিম ওইভাবে দাঁড় করান। আদারওয়াইজ আপনার যদি লোগো সিলেকশন করা থাকে, তাহলে লোগোতে যেই কালারটা আছে সেই কালার লিখে আপনি নেটে সার্চ করেন যে আমার যদি কি বলে গ্রে আর গ্রিন কালার যদি হয় আমার লোগোটা, তাহলে আপনি গ্রে গ্রিন ভিজিটিং কার্ড বা বিজনেস কার্ড বা কার্ড এরকম লিখে গুগলে সার্চ করবেন, দেখবেন গ্রিন আর গ্রে কালারের কম্বিনেশনে আপনাকে অনেক কালার দিয়ে আপনাকে ভিজিটিং কার্ড দেখাচ্ছে সে। তখন ওইখান থেকে আপনি পিক করতে পারেন যে আচ্ছা টেক্সটের কালারটা আচ্ছা এরকম গ্রিন দিলে হ্যাঁ এইটার মধ্যে এটা যাচ্ছে, এই কালারের মধ্যে এটা ভালো লাগতেছে। আপনি যখন 20টা ডিজাইন দেখবেন, তখন আপনার মাথায় অটোমেটিক চলে আসবে যে এই লোগোর সাথে আপনি কিভাবে ডিজাইনটা করলে, কিভাবে কালার কম্বিনেশনটা করলে জিনিসটা ভালো লাগে, ঠিক আছে। তারপর হচ্ছে ক্যারিকেচার। ক্যারিকেচার হচ্ছে যে লিকুইফাই দিয়ে যেভাবে দেখিয়েছি, লিকুইফাই দিয়ে কাজ করতে পারেন। লিকুইফাই, তারপর হচ্ছে আপনাদের যে স্মুজ টুল যেটা আছে, স্মুজ টুল হচ্ছে লিকুইফাই দিয়ে ইজিলি কাজ করতে পারবেন। লিকুইফাই তো আদার্স আরো 2-3টা অপশন আছে, যে ছোট করে ফেলা, বড় করে ফেলা, বিভিন্ন রকম। তো ক্যারিকেচার দেখে ওখান থেকে আইডিয়া নিয়ে সেখান থেকে আপনি একটা ছবিকে, ক্যারিকেচার নর্মালি ফটোশপ দিয়েও করতে পারেন, আবার ক্যারিকেচার করে ওইটাকে আপনি আবার কিন্তু ভেক্টরাইজও করে ফেলতে পারেন, ঠিক আছে। জাস্ট একটা মানে অরিজিনাল একটা মানুষ, সেটাকে আপনি যদি ফটোশপে ক্যারিকেচার করে ওটাকে আপনি যদি ভেক্টর করে ফেলেন, সেটা কিন্তু ক্যারিকেচার কার্টুন হয়ে গেল, ঠিক আছে। আচ্ছা, তারপর হচ্ছে ওয়েব টেমপ্লেট। ওয়েব টেমপ্লেট নিয়ে একদম ডিটেলস কোনো কিছু করানো হয় নাই, বাট ওয়েব টেমপ্লেট জিনিসটা হচ্ছে যে আপনাকে ওয়েব টেমপ্লেট মানে ওয়েব টেমপ্লেট বা অ্যাপ ডিজাইনের ক্ষেত্রে গ্রিড কাজ করে, ঠিক আছে। 12 গ্রিড আছে, আপনি যদি গ্রিড লিখে সার্চ দেন, যেমন পিএইচডি টেমপ্লেট গ্রিড লিখে যদি সার্চ দেই, দেখেন পিএইচডি টেমপ্লেট গ্রিড, এগুলা প্রত্যেকেরই দেখা যায় যে শুধুমাত্র অ্যাপ ডিজাইনের উপর আলাদা কোর্স আছে, ওয়েব ডিজাইনের মানে এই আপনার পিএইচডি টেমপ্লেট বা অ্যাপ ডিজাইন এগুলার উপর কিন্তু একদম আলাদা কোর্সই আছে। সো একদম ডিটেলসে যেতে গেলে অনেক ডিটেলস হবে আপনাদেরকে। এটা হচ্ছে যে ফটোশপ নিয়ে ওভারঅল ধারণা হচ্ছে, এখন আপনার যেদিকে ফোকাসড আপনি কিন্তু ওইটাকে বেস্ট করে আপনার কাজ আগায় যেতে হবে, ঠিক আছে। এই যে দেখেন এখানে 1440 পিক্সেল গ্রিড সিস্টেম, এখানে 8, 9, 12 কলাম গ্রিডের বিভিন্ন রকম সিস্টেম আছে, ঠিক আছে। আপনি আর এগুলা সিস্টেম হচ্ছে প্রতিনিয়ত আপগ্রেড হয়, ঠিক আছে। এক সময় হয়তো বা 8 গ্রিডে কাজ চলতো, বাট এখন 8
গ্রিডে আর কাজ হয় না, এখন হয়তো বা 12 গ্রিড 16 গ্রিডে কাজ হয়। তো আপনাকে এই জিনিসগুলা মানে আপডেট হয়ে যায়, ঠিক আছে? যত দিন যাবে আপডেট হয়ে যাবে। আপনি যদি ওয়েব ডিজাইনে কাজ না করেন তাহলে আপনি যদি আপডেট না থাকেন তাহলে হবে না। কোনটা বোঝেন নাই? আচ্ছা হ্যাঁ, ভিডিওটা দেখে নিয়েন। আমি বললাম আজকে ভিডিওটা শর্ট করব, আমরা আজকে অ্যাকশন নিয়ে কাজ করব, ঠিক আছে? অ্যাকশনে আপনি আমরা যখন ফটোশপে কোনো একটা কাজ করি সেটাকে আমরা সেভ করে রেখে দিতে পারি, আমার প্রোগ্রেসটাকে সেভ করে রেখে দিতে পারি। একই কাজ যখন আমরা বারবার করব, জাস্ট আমি প্লে করে দিব, একটা বাটনে ক্লিক করলেই ওই প্রোগ্রেসটা অটোমেটিক আমার ছবিতে অ্যাপ্লাই হয়ে যাবে। যেমন আমি যদি একটা মানে পাসপোর্ট সাইজ বা স্ট্যাম্প সাইজের ইমেজ যদি আমি বানাতে চাই, আমি যদি একটা অ্যাকশন ক্রিয়েট করে রাখি, জাস্ট আমি একটা ক্লিক করলে অটোমেটিক আমার পাসপোর্ট সাইজের ছবিটা আমার হচ্ছে একটা প্রিন্ট পেপারে, আমি যদি A4 এ প্রিন্ট করি সেখানে অটোমেটিক সেট হয়ে যাবে, ঠিক আছে? ওইভাবে আমরা কিভাবে সেট করব? অ্যাকশন দিয়ে আমরা এই যে যে টেক্সট এফেক্ট বললাম, দেখেন টেক্সট এফেক্ট লিখে যদি সার্চ করি, আপনার টেক্সট এফেক্টের জন্য হচ্ছে আমাদের এই অ্যাকশনটা কাজে লাগবে। যেমন টেক্সট এফেক্ট লিখে যদি সার্চ দেই, টেক্সট এফেক্ট ফটোশপ, আমরা ইমেজে গেলে দেখতে পারবো যে এক একটা কাজে কিন্তু অনেক রকমের কাজ হয়, ঠিক আছে? এই যে দেখেন, এটা কিন্তু আপনি ইলাস্ট্রেটরেও করতে পারবেন, ফটোশপেও করতে পারবেন। তো এই যে জিনিসগুলা আপনার এখানে আমরা নর্মালি যখন টেক্সট এডিট করি তখন কিন্তু জাস্ট আমার সাদা কালো টেক্সট হলো, বাট আমরা কিন্তু ইলাস্ট্রেটরেও এরকম একটা টেক্সট যখন আমরা করব, আমরা কিন্তু মানে এটা যদি আমার ডকুমেন্টটা সেভ করা থাকে, আমি এটাকে এফ টিকার যেটা লেখা আছে বা স্টিকার এস, আচ্ছা এটা স্টিকার লেখা, সরি, স্টিকার যেটা লেখা আছে এটাকে আমি যদি এডিট করি তাহলে কিন্তু এই এফেক্টটাই থাকবে। আমি স্টিকার এফেক্টটাকে কেটে দিয়ে ফটোশপ লিখবো, সেম এফেক্টে কিন্তু ফটোশপ লেখাটা হবে, ঠিক আছে? এটা আমরা এরকম ফটোশপেও করতে পারি, ইলাস্ট্রেটরেও করতে পারি। তো আমরা ইলাস্ট্রেটরে এই যে এই ধরনের জিনিসগুলো আমরা কিন্তু ইলাস্ট্রেটরে করতে পারি। এই জিনিসগুলা কি যে আপনার একটা টেক্সটের উপর অনেক রকম মানে এফেক্ট অ্যাপ্লাই করা হয়, ঠিক আছে? তো এইগুলা এই যে এটাও কিন্তু আপনার ফটোশপে করা, তাই না? তো এই জিনিসগুলা দেখা গেছে যে আপনি যদি অ্যাকশন ক্রিয়েট করে রাখেন আপনি করতে পারবেন। এই যে এগুলাও আমরা ফটোশপে করতে পারি। তো এগুলো আমরা দেখবো, ঠিক আছে? আমরা অ্যাকশন ক্রিয়েট করাটা আজকে দেখবো। আর এগুলো হচ্ছে কি যে আপনার মানে ভ্যারাইটিস, এই যে আমরা যে ব্লেন্ডিং অপশন ইউজ করি, ব্লেন্ডিং অপশন, তারপরে হচ্ছে যে আমরা এই যে এখানে যে এফএক্স এ যে আমরা অপশন গুলা পাই, ড্রপ শ্যাডো, ইনার শ্যাডো, এগুলো দিয়েই কিন্তু মূলত এই টেক্সট এফেক্ট গুলা কাজ করে, ঠিক আছে? তো এইখানেই আপনি বিভিন্ন টেক্সচার অ্যাপ্লাই করবেন। এই যে দেখেন, এখানে আমরা যখন অ্যাপ্লাই করতে যাই, এখানে দেখেন স্ট্রোক আছে, ইনার শ্যাডো আছে, এখানে বিভিন্ন রকম অপশন আছে না, এগুলো আমরা যখন এখানে অ্যাপ্লাই করব, আমি যদি এখানে দেখেন, আমি যদি বেভেল অ্যাপ্লাই করি, এই টেক্সটে আমি যদি বেভেল অ্যাপ্লাই করি, কালারটা আমি একটু চেঞ্জ করে নিই। দেখেন এটাকে, এই যে দেখেন আমি যখন এফেক্টটা অফ করে দিচ্ছি, দেখেন নরমাল কিন্তু একটা টেক্সট। এখন আমি এখানে যে বেভেল এন্ড এমবস যখন অ্যাপ্লাই করলাম, আমি যদি এখানে ডাবল ক্লিক করি তাহলে দেখেন আমি এখান থেকে সাইজ বাড়াতে পারতেছি। এই যে দেখেন, এই যে আমার কিন্তু অলরেডি একটা টেক্সট এফেক্ট হয়ে গেছে, ঠিক আছে? এখানে আমি যদি আবার বেভেলের সাথে এখানে যদি কন্ট্রোল অ্যাড করে, এই যে এখানে এইগুলা তো দেখানো হয়েছিল, গ্লস কন্ট্রোর, যেটা এখানে ডিজাইনটাও আমি চেঞ্জ করতে পারি। এটা যেভাবে আছে আমি অন্যরকম ডিজাইন এখান থেকে অ্যাপ্লাই করতে পারি। দেখেন আমার কিন্তু এখানে কিন্তু আমার অপশন চেঞ্জ হয়ে যাচ্ছে, ঠিক আছে? তো এই যে দেখেন আমি ধরেন এটাই আমি টেক্সটে আমি অ্যাপ্লাই করলাম, আবার এখানে আমি কিন্তু প্যাটার্নও অ্যাপ্লাই করতে পারি। কারণ আমার এখানে ফটোশপে বিভিন্ন রকম প্যাটার্ন আছে, প্যাটার্ন আমরা নিজেরা বানাতেও পারি। আমরা নিজেরা অ্যান্টি অ্যালাইস কই, এফেক্টের পাশে, এফেক্টের পাশে অ্যান্টি অ্যালাইস কি আমি ভুলে গেছি, দাঁড়ান, অ্যান্টি অ্যালাইস কোথায়?
যাই হোক, আপনাদের আমি শোনেন, আপনাদের ক্লাস তো আর অল টাইম হচ্ছে মানে কন্টিনিউ হবে না, বাট আপনাদের যে কোনো, এটা হচ্ছে জাস্ট একটা ট্রিক্স, যে কোনো বিষয় নিয়ে আপনাদের যদি কনফিউশন থাকে, যেমন অ্যান্টিঅ্যালাইজ বলেন, বা কারণ নতুন সফটওয়্যার আপগ্রেড হওয়ার সাথে সাথে আপনাদের নতুন নতুন ফিচার অ্যাড হয়ে যায়, ঠিক আছে? যদি আপনাদের আপডেট থাকার জন্য নতুন ফিচার যা আসবে ওগুলা নিয়েও কিন্তু আপনাদের জেনে মানে জানতে হবে, আপডেট না থাকলে পিছিয়ে যাবেন। সো এই জিনিসগুলা দিয়ে জানার জন্য জাস্ট লিখে গুগলে সার্চ করবেন, দেখবেন ওটার রেজাল্ট আপনি পেয়ে গেছেন। যে কোনো কিছু জাস্ট লিখে আপনি সার্চ করবেন, এমন কিছু নাই যেটা সলিউশন আপনি পাবেন না, ঠিক আছে? এখান থেকে ধরেন আমার আহ এখানে শ্যাটিন আছে, আমি যদি শ্যাটিন দেই, এখানে যদি আমি কন্ট্রোলের ডিজাইনটা চেঞ্জ করে দেই, দেখেন এখানে আমি যদি অন্য একটা কালার, একটা লাইট কালার অ্যাপ্লাই করলাম, মাল্টিপ্লাই না দিয়ে নর্মাল করে দিলাম, আপনাদের মাইক্রোফোনটা একটু মিউট করেন, সাউন্ড আসতেছে। দেখেন এখানে আমি শ্যাটিন অ্যাপ্লাই করে দিলাম, এখানে যে আমি কন্ট্রোলের ডিজাইনটা চেঞ্জ করে দিলাম, আমি মাল্টিপ্লাই ছিল, আমি জাস্ট এটাকে নরমাল করে দিলাম। মাল্টিপ্লাই মানে তো হচ্ছে আমার নিচের যে এফেক্টটা ছিল ওটার সাথে মাল্টিপ্লাই হয়ে গেল, ব্লেন্ড হয়ে গেছে, হ্যাঁ। তো আমি এটাকে নরমাল দিয়ে দিলাম, আমার কালারটাকে আরো হাইলাইট করলো। এই যে এটা আমার একটা টেক্সট এফেক্ট হয়ে গেছে। এখন আমি যদি এখানে আবার টেক্সট যদি চেঞ্জ করি, আমার এফেক্ট কিন্তু যাবে না। দেখেন এই যে টেক্সট এফেক্ট, যেমন আমি এখানে লিখতেছি, আমার কিন্তু এখানে টেক্সট এফেক্টটা কিন্তু চেঞ্জ হয় নাই। তো এটাকে কিন্তু আমি সেভ করে রেখে দিতে পারি, ঠিক আছে? পরবর্তীতে আমি অন্য একটা টেক্সটে জাস্ট অ্যাপ্লাই করতে পারবো। সেম ভাবে আমরা কিন্তু মানে ইলাস্ট্রেটরেও কিন্তু এরকম আমরা করতে পারি। অ্যাপিয়ারেন্স থেকে এখানে আমি যদি একটা স্ট্রোক দিয়ে দিই, ঠিক আছে? এখানে আপনি যাই এফেক্ট দিবেন না কেন, এখানে আপাতত রয়ে গেছে, আমি কিন্তু অ্যাকশন ক্রিয়েট করি নাই, ঠিক আছে? আচ্ছা, তারপর হচ্ছে আহ কি বলতেছিলাম যেন ভুলে গেছি। আচ্ছা, যাই হোক, এই যে এগুলো এফেক্ট কিন্তু আপনারা এখানে এফেক্ট সবই মানে ফটোশপ দিয়ে করা এমন না, কোন কোন ডিজাইন আপনি ফটোশপে করতে পারবেন না, ইলাস্ট্রেটরে করতে হবে। কোন কোন ডিজাইন আবার আপনি ইলাস্ট্রেটরে পারবেন না, ফটোশপে করতে হবে, ঠিক আছে? তো উম, আমাদের তো ফটোশপে একরকম এফেক্ট থাকে, ইলাস্ট্রেটরে আরেক রকম এফেক্ট থাকে। সো আমাদের হচ্ছে আমি যত কাজ করব তত আপনি আপু, নিজেই। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, বলেন। ফটোশপে একটা ডিজাইন করলাম, ওইটা কি ইলাস্ট্রেটরে নিয়ে গিয়ে ওই সেম ইফেক্টটা কি থাকবে ওই সময়? ওই না সময় আমি যদি ছোট বড় না করতে না যাই না তাহলে তো না না, ওটা কোনো কিছু থাকবে না। আপনি ইলাস্ট্রেটরে তাহলে কোনো কিছু, ইলাস্ট্রেটরের কোনো র ফাইল আপনি ফটোশপে নিতে মানে ফটোশপের কোনো র ফাইল আপনি ইলাস্ট্রেটরে নিতে পারবেন না, কিন্তু ইলাস্ট্রেটরের র ফাইলটা আপনি ফটোশপে আনতে পারবেন, তখন স্মার্ট অবজেক্ট হয়ে থাকবে। আপনি যদি ফটোশপকে আপনি ওই যদি আহ, করেন, মানে যেভাবেই সেভ করেন না কেন, আপনি টিপ ফাইলে সেভ করেন, তারপর হচ্ছে উম কি বলো এটাকে, ইপিএস এ সেভ করেন, আপনি যে ফাইলেই সেভ করেন না কেন, আপনি যখন ইলাস্ট্রেটরে ওপেন করবেন ওটাকে আর আপনি এডিট করতে পারবেন না, ঠিক আছে? ফটোশপের ওই ফাইলটা ফটোশপে এডিট করতে হবে। আপনি একটু মিউট করে দেন, সাউন্ড আসতেছে। আর ইলাস্ট্রেটরের আপু ওই ফাইলগুলা। যে হ্যাঁ, হ্যাঁ, বলেন। আরেকটা আমি একটা মানে ক্লাসে দেখছিলাম আর কি যে ফটোশপে কোনো কাজ করে রাখলাম, এটাকে লিংক করে দিলাম ইলাস্ট্রেটরে, হুম। পরে আমি কোনো এডিট করা দরকার হলে আমি ফটোশপে এটা এডিট করব, অটোমেটিক ইলাস্ট্রেটরে যে ফাইলটা থাকবে ওইটা অটোমেটিক ওটা আপনি আপডেট আপনি হয়ে যাবে। আপনি উল্টা বলতেছেন না মনে হয়। এটা হচ্ছে আপনি ইলাস্ট্রেটর থেকে যখন ফটোশপে আনবেন, যখন ইলাস্ট্রেটরে হুম। চেঞ্জ করবেন, ফটোশপে অটোমেটিক চেঞ্জ হয়ে যায় স্মার্ট অবজেক্টে।
আচ্ছা, তাহলে ওইটা একটু দেখা দিও তো, এটা লিংকটা এটা তো কিভাবে করা দেখানো থাকে। হয়েছে। আপনি এটা তো আপনি কি সব আপনি কে বলতেছেন, নামটা বলেন। আমি নাফি ভাই বলছি। নাফি ভাই বলতেছেন? স্মার্ট অবজেক্টের ক্লাসে কিন্তু এটা নিয়ে না কথা আপু, আমি আতিক, আতিক বলতেছি। এটা আচ্ছা, এটা দেখানোই ছিল। নাম ভুলে গেছেন আপনি। হাউ ফানি। আচ্ছা যাই হোক, স্মার্ট অবজেক্টের ক্লাসে কিন্তু আমরা এটা নিয়ে কথা বলছি, ঠিক আছে? স্মার্ট অবজেক্টের, আচ্ছা যাই হোক, আপনি বলছেন তবু আমি বলে দিচ্ছি, পরে হুম, বলছি, দাঁড়ান আমরা ঠিক আছে। অপশনে যাই আগে। আচ্ছা, এটা হচ্ছে ধরেন আমরা তো পাসপোর্ট সাইজ বা স্ট্যাম্প সাইজ কাজ করি, আর যে কোনো কাজের ক্ষেত্রে আপনার যদি কোনো সাইজ দরকার পড়ে, কারণ সব সময় আপনি যখন একটা কাজ না করবেন, অনেক দিন ধরে যখন না করবেন, এটা হচ্ছে নর্মাল যে আপনি সাইজ আপনার মনে নাই থাকতে পারে। আর আপনি যখন রেগুলার কাজ করতে থাকবেন তখন আপনার রেগুলার সবগুলা নিয়ে যখন আপনি কাজ করবেন তখন আপনার মনে থাকবে। ঠিক আছে, জিনিসটা হচ্ছে এরকম। তা আমি হচ্ছে গেম ডিজাইনিং নিয়ে কাজ করি অনেক বছর, মানে অনেক বছর না, সরি, মানে 2 বছরের উপরে হয়েছে। তো এই মানে এই আপনার ওই এইগুলা সাইজ টাইজ নিয়ে এগুলা নিয়ে আমার কাজ করা হয় না অনেকদিন, সেই অনেক আগে করতাম, 14-15-তে। যাই হোক, তো এগুলা নিয়ে আসলে সাইজ টাইজ অনেক কিছু ভুলে গেছি, মনে থাকে না। জাস্ট আপনি সার্চ দিবেন মানে গুগলে, ফেসবুক ব্যানারের সাইজ লাগবে আপনার, ফেসবুক এফবি ব্যানার সাইজ লিখে সার্চ করবেন, চলে আসবে। ইউটিউবের থাম্বনেলের সাইজ লাগবে, লিখে সার্চ করবেন, চলে আসবে। আমি যদি এখন পাসপোর্ট সাইজের ইমেজের, আমি যদি চাই, সাইজ চাই, দেখেন পাসপোর্ট সাইজ, পাসপোর্ট ইমেজ সাইজ ফর বিডি লিখবেন, কারণ এক এক দেশে আবার পাসপোর্ট সাইজের সাইজ আবার এক এক রকম থাকে। এখানে সে মিলিমিটারে বলে দিচ্ছে, 45 মিলিমিটার মাল্টিপ্লাই হচ্ছে 55 মিলিমিটার। আমি যদি একটা পাসপোর্ট সাইজ ইমেজের যদি একটা সাইজ নেই, দেখেন মিলিমিটারে করে নিলাম আমি, 45, 55, 40 × 50 ছিল, কি বলে 45, 55, যাই হোক একটু ভালো করে দেখে নিবেন এটা কি সাইট, বাংলাদেশ পাসপোর্ট। আচ্ছা যাই হোক, আমরা 45, 55 এটা মানে পাসপোর্ট সাইজের ছবি নিলাম। এখন আপনি একটা ইমেজ নেন, আরে আপনি ধরেন পাসপোর্ট সাইজের ইমেজ বানাবেন, হ্যাঁ, জাস্ট একবার একটা অ্যাকশন ক্রিয়েট করে রাখবেন, পরবর্তীতে আপনাকে এটা আর করতে হবে না। পাসপোর্ট সাইজ কি লিখবো, ধরেন এটাই নিলাম। কি ব্যাপার, এটা কি ছবি, ধ্যাৎ, ফাইজলামি করতেছে না, আসবে না মানে। ধরেন এটা আপনার পাসপোর্ট সাইজ ইমেজ, ঠিক আছে? আপনি এটাকে এখানে মুখে বিভিন্ন রকম রিটাচিং এর কাজ করলেন, দাগ দুগ দূর করলেন, টাক মাথায় চুল দিয়ে দিলেন, বিভিন্ন রকম কাজ করলেন। এটা আমার, এই যে আমি কেটে ফেললাম, ঠিক আছে, পাসপোর্ট সাইজ ইমেজ। এখন আমি যখন প্রিন্ট করতে যাব, নর্মালি কি আমরা A4 পেপারে প্রিন্ট করি না? তো প্রিন্টের জন্য আপনি প্রিন্টের ডকুমেন্টটা নিয়ে নেন। আহ এখানে প্রিন্ট ডকুমেন্টে গেলে A4 পেপার, রেজুলেশন 300 আছে, ওকে, ক্রিয়েট দিয়ে দিলাম। এখন দেখেন আমরা অ্যাকশন ক্রিয়েট করব, মানে এই যে আপনারা উইন্ডোতে যাবেন, উইন্ডোতে যে এই যে দেখেন অ্যাকশন বা আম, কি বলে, কিবোর্ড শর্টকাট হচ্ছে অল্টার F9। আমরা যদি অ্যাকশনটা দেই তাহলে দেখবেন এখানে অলরেডি বিভিন্ন রকম অপশন, মানে ডিফল্ট ভাবে দেয়া আছে কিছু অপশন,
যে ফ্রেম চ্যানেল হাবিজাবি, এগুলো আপনারা ইউজ করে দেখতে পারেন। এখন আপনি ডিফল্ট ভাবে আবার অনেক অ্যাকশন আছে আপনারা ডাউনলোডও করতে পারেন, যেমন ইমেজ টেক্সট এফেক্ট লিখে আমরা তো গ্রাফিক রিভার থেকে অনেক কিছু আমরা পাই, মানে অনেক কিছু মানে কেনার জন্য আর কি। গ্রাফিক রিভার আপনারা হয়তোবা নাম শুনছেন, যে আমরা ওখানে কাজও করতে পারি, আবার ওখান থেকে আমরা অনেক কিছু কিনতে পারি। তো গ্রাফিক রিভারে যদি আমরা কোনো দেখি এভাবে সার্চ দিয়ে পাই কিনা কিছু, এই যে দেখেন 10 মিনিট আছে, এই যে এখানে সে 50টা মেটাল টেক্সট এফেক্ট সেল করতেছে। ঠিক আছে, এখানে গেলে আমি লিংক পাবো কি? হ্যাঁ, এই যে দেখেন $5 সে এই এফেক্ট গুলা সেল করতেছে, 50টা মেটালিক টেক্সট এফেক্ট। এগুলা কিন্তু এই যে এখানে লেখা আছে, দেখেন সে কি দিয়ে এটা বানানো হয়েছে, এই যে ওয়ার্কস উইথ পিএইচডি সিএস মিনিমাম ভার্সন। ঠিক আছে, তো এই যে এখানে যে টেক্সট এফেক্ট গুলো আছে এগুলো কিন্তু সব ফটোশপ দিয়ে ক্রিয়েট করা। ঠিক আছে, এখানে আপনার টেক্সচার অ্যাপ্লাই করা ছবির মধ্যে, তারপরে বিভিন্ন রকম ওই যে আমার শ্যাটিন বলেন, বিভিন্ন রকম গ্লো, বিভিন্ন রকম এফেক্ট এখানে ইউজ করা। ঠিক আছে, এই যে এই এফেক্ট গুলো আপনি যখন এখানে কিন্তু সে অ্যাকশন ক্রিয়েট করে রাখছে। ওকে, আপনি 50টা অ্যাকশন পাবেন $5 দিয়ে। আপনি যেই টেক্সটটা লিখবেন জাস্ট অ্যাকশনে প্লে করলে আপনার এই এই এফেক্টটা আপনার টেক্সটের মধ্যে অ্যাপ্লাই হয়ে যাবে, এটাই। আচ্ছা আমরা দেখি, এখানে ধরেন আমরা এখানে অ্যাকশন ক্রিয়েট করব কিভাবে। এই যে এখানে দেখেন আমরা যখন অ্যাকশনে যাব, এখানে নিচে এই যে লেয়ারের মতো একটা চিহ্ন আছে, এখানে আপনি যখন ক্লিক করবেন এখানে বলতেছে নিউ অ্যাকশন। নিউ অ্যাকশনের নাম কি দিবেন? ধরেন পাসপোর্ট পাসপোর্ট সাইজ ইমেজ, আমি মানে নাম দিলাম, আপনি আপনার সুবিধা মতো একটা নাম দিয়ে তারপরে এখানে বলতেছে রেকর্ড। রেকর্ডে আমি যদি দেই তাহলে সে কি করতেছে যে, আচ্ছা এখানে একটা ঝামেলা হচ্ছে যে আপনার এখানে নামগুলা কিন্তু সে মানে আইডেন্টিফাই করে, একদম লেয়ার যা আছে তাই থাকতে হবে, মানে লেয়ারের নাম যা আছে তাই থাকতে হবে, সবকিছু এক্সাক্ট একুরেটলি সে জাস্ট কপি পেস্ট করবে, আপনি যা করছেন তাই। আচ্ছা এখানে আমি একটু রেকর্ডটা অফ করে দেই, আমি এই ছবিটাকে আমি আগে এই ডকুমেন্টে নিয়ে যাই। ওরে বাবা এত ছোট কেন, এটা সাইজটা আগে আমি ঠিক করি। দেখেন ইমেজ সাইজ মিলিমিটার, এটা রেজুলেশনটা আমার 300 থাকতে হবে। ঠিক আছে 45 55, দেখুন কত বড় হয়ে গেছে, ছবি ফেটে গেছে আমার। ঠিক আছে, আমরা যখন কাজ করব অবশ্যই ছবি ফাটবে না। তো এটাকে আমি এই ডকুমেন্টে নিয়ে আসলাম, এটাকে আমি প্রিন্ট করব। ঠিক আছে, এটা ধরেন আমার পাসপোর্ট সাইজ ছবি। আমি যদি জাস্ট মানে একটা নিয়ে আসি, এখন আমি যদি এখানে যে রেকর্ড যেটা করতেছিলাম, আমার কিন্তু এই লেয়ারটাই সিলেক্ট করা, আমি এই যে রেকর্ডে দিলাম, রেকর্ডে দিয়ে আমি কি করতেছি, এখান থেকে দেখেন আমি কপি করতেছি, এটাকে কপি করে এতটুকু দূরত্বে নিয়ে আসলাম, বা আমি আরেকটু দূরে নিয়ে আসলাম। ওকে, আবার এই দুইটা লেয়ারকে ধরে আমি আবার কপি করে নিয়ে আসলাম। ঠিক আছে, এখন আমি এই চারটাকে ধরে আমি নিচে নিয়ে আসলাম, আমি যা করতেছি সব কিন্তু এখানে রেকর্ড হচ্ছে। ঠিক আছে, আমি আবার এই যে এখানে কপি করে ধরে নিয়ে আসলাম, কপি করে ধরে নিয়ে আসলাম, কপি করে ধরে নিয়ে আসলাম, অথবা নিচেরটা না থাকলে না থাকলো, বা আমি ডিলিট করে দিলাম। ঠিক আছে, এইখানে আমার অ্যাকশনটা কমপ্লিট, মানে এই পেজটাকে আমি এখন প্রিন্ট করব। ওকে, আমার কাজ শেষ। আহ, আহ, কাজ শেষ বলতে কি, আমার যদি এখানে প্রিন্ট কমান্ড দেই, আমি যদি এই পেজটাকে প্রিন্ট করি, তাহলে আপনি যখন এই অ্যাকশনটা প্লে করবেন তাহলে কিন্তু অটোমেটিক সে প্রিন্ট সহ চলে আসবে। ঠিক আছে, এখন আপনি চাচ্ছেন এটাকে আপনি সেভও করবেন, আচ্ছা ওটা আমরা সেভে পরে যাচ্ছি। এখানেই আমি এটাকে স্টপ করলাম, দেখেন এটাকে আমি এখানে স্টপ করলাম। এখন আমি সব লেয়ার ডিলিট করে দিলাম, সব লেয়ার না তো, শুধু এই যে লাস্টের লেয়ার 1টাকে রেখে সব আমি ডিলিট করে দিলাম। মানে এই ছবিটা এখানে ছিল, এই ছবিটা এখানে রাখার পর থেকে আমি অ্যাকশন মানে রেকর্ড করেছি, তাই না? এখন ধরেন এই ছবির জায়গায় আপনি অন্য কোনো একটা ছবি, আরেকজনের ছবি নিয়ে আসছেন, ধরেন আপনার অন্য আরেকটা ক্লায়েন্ট, ঠিক আছে, তার ছবি নিয়ে আসছেন, এখানে এনে জাস্ট এখানে ছবিটা জাস্ট ওপেন করছেন আপনার ডকুমেন্টে, ওপেন করার পর আপনি
এই যে লেয়ারটাকে ধরলেন, লেয়ার ধরাও লাগবে না, জাস্ট আপনি অ্যাকশনটাকে ধরবেন, আপনি এখানে প্লে বাটন আছে, জাস্ট প্লেতে ক্লিক করবেন, দেখেন অটোমেটিক সে নিয়ে নিবে। আমরা যেখানে যে স্টপ করেছিলাম ঠিক সেখানে চলে আসবে। আমার ছবি গেল কোথায় আরেকটা? বুঝলাম না, যাই হোক এখানে মনে হয় কোনো একটা মিসিং হয়ে গেছে, হয়তো বা স্টপ করে দিছি বা কিছু একটা। এখানে আপনি প্রত্যেকটা কারেন্ট লেয়ারের স্ট্যাটাস দেখতে পারবেন যে এখানে কি কি আপনি করছেন। এই যে এখানে কপি কারেন্ট লেয়ার, এখানেও যদি আবার এক্সপান্ড করেন, এখানেও আপনাকে এই যে দেখেন এখানে দেখাচ্ছে যে কত ইঞ্চ দূরে আপনি এটাকে কপি করে নিয়ে গেছেন, ঠিক আছে, সব রেকর্ড এখানে দেখাবে। তারপর হচ্ছে মুভ লেয়ার, মানে আমি এখানে প্রথমে কপি করে নেয়ার পরে আমি আরেকটু মুভ করছি অ্যারো টুল দিয়ে, ঠিক আছে, এখানে মুভেরটাও দেখাচ্ছে। তারপরে আমি কি করছি, এই যে এই দুইটা লেয়ারকে ধরে আমি আবার কপি করে নিয়ে আসছি। এই যে আমাকে বলতেছে সিলেক্ট লেয়ার 1, এটা ছিল লেয়ার 1, তারপরে কপি কারেন্ট লেয়ার, কপি কারেন্ট লেয়ার, দুইটাকে ধরে মানে আমি আবার কপি করছি। এখানে প্রত্যেকটা কমান্ড এই যে দেখেন, কপি কারেন্ট লেয়ার, কপি কারেন্ট লেয়ার, কপি কারেন্ট লেয়ার, তারপরে এই যে লাস্টের যে আমি রোটা ডিলিট করে দিছি ওইটাও চলে আসছে যে ডিলিট কারেন্ট লেয়ার। প্রত্যেকটা জিনিস এখানে আমার চলে আসছে। আচ্ছা আমি এটাকে ধরেন আমি যদি ডিলিট করে দিতে চাই, এখানে আমি ডিলিট করে দিলাম। ওকে, আমি আবার আরেকটা অন্য কোনো একটা কিছু করে দেখেন। আমরা যদি টেক্সট এফেক্টে যাই, আপনারা কি কোনো কিছু মেসেজ দিচ্ছেন নাকি? উম, আমার একটু তাড়াতাড়ি শেষ করা দরকার ছিল। আচ্ছা আর 3 মিনিট আছে, আচ্ছা ব্রেকের পরে আপনারা আবার জয়েন করবেন, হ্যাঁ। আচ্ছা এখানে আমরা যদি টেক্সট এফেক্টে যাই, দেখেন নতুন করে জাস্ট আরেকটা টেক্সট এফেক্ট আমি এখানে ক্রিয়েট করলাম, ধরেন লরেম ইপসাম থাকলো, যেটা লরেমি থাকলো। আপনার কিন্তু এখানে লরেম ইপসাম কিন্তু ডেমো টেক্সট, ঠিক আছে, এখানে আপডেট মানে আপগ্রেড ভার্সন গুলাতে কিন্তু অটোমেটিক টেক্সট গুলা দিয়ে দিচ্ছে। আগে কিন্তু লরেম ইপসাম মানে ওয়েবসাইট থেকে যে আমাদের টেক্সট ইমেজ গুলাকে ইউজ করা লাগতো। ওকে, আচ্ছা এখানে আমি যদি কোনো একটা টেক্সট এফেক্ট দেই, আহ, আচ্ছা সরি, এখানে আমি জাস্ট মানে টেক্সট লিখলাম, লেখার পরে আমি এই যে অ্যাকশনে গেলাম, অ্যাকশনে যে আমি এই যে নতুন একটা টেক্সট এফেক্ট দিয়ে আমি একটা অ্যাকশন রেকর্ড করলাম। এখন এখানে আমি জাস্ট টেক্সট লিখলাম, লেখার পরে আমি এখানে কি কি অ্যাপ্লাই করতেছি, এখানে আমি একটা স্ট্রোক অ্যাপ্লাই করলাম, ঠিক আছে, যা আছে তাই। ওকে, তারপর আবার এখান থেকে আমি এমবস অ্যাপ্লাই করলাম, ওকে, যা আছে তাই। আবার এখান থেকে যে আমি শ্যাটিন ইউজ করলাম, ঠিক আছে, যেটা আছে তাই। আবার এখান থেকে যে আমি প্যাটার্ন ওভারলে ইউজ করলাম, এখানে আমি একটা প্যাটার্ন দিব, কি প্যাটার্ন দিব, আহ, এই প্যাটার্নটা দিলাম, ঠিক আছে। এই প্যাটার্নটা দেওয়ার পরে এখানে নর্মাল আছে, নর্মাল থেকে আমি হয়তো বা অন্য কোনো একটা ব্লেন্ডিং মোড অপশন মানে ইউজ করব, যেটা আমার কাছে ভালো লাগে, এরকম একটা কিছু দিলাম। ঠিক আছে, আমি সব খুঁজে টুজে বের করে ধরেন এই যে ডিফারেন্স যেটা এটা আমার পছন্দ হলো, এটা দিলাম। ওকে, তারপরে আবার এখানে আছে কি ইনার গ্লো দিব আমি, এখানে ধরেন এই যে ইনার গ্লোতে গেলাম, ইনার গ্লোতে যে আমি এখানে একটা কালার, এখান থেকে আমি একটা কালার ওকে করলাম, এখান থেকে আমি সাইজটা কমিয়ে দিলাম, আচ্ছা অন্য একটা কালার দিই, ধরেন এরকম একটা কালার দিলাম। এখান থেকে আপনি অপাসিটি কমিয়েও দিতে পারেন, বাড়িয়েও দিতে পারেন আপনার ইচ্ছে মতো। এখান থেকেও কিন্তু ব্লেন্ডিং মোড অপশন মানে ব্লেন্ডিং অপশন গুলা চেঞ্জ করতে পারেন, ব্লেন্ড মোড গুলা, ঠিক আছে। এখান থেকে আপনি এই যে সাইজ কম বেশি দিয়ে, এখান থেকে আপনি যদি কন্ট্রোল চেঞ্জ করতে চান, এই যে এখান থেকে কন্ট্রোলের ডিজাইন চেঞ্জ করতে পারেন। আমি কোনটা দিব, এটা দিলাম। ওকে, আমি এখন চাচ্ছি আমার এই স্ট্রোকটাকে চেঞ্জ করতে, আমি স্ট্রোক অন্য একটা স্ট্রোক দিব, এটার সাথে যায় এমন কিছু।
ওকে, এটা দিলাম। এখান থেকে আমি সাইজটা সাইজ 3 রাখলাম। এখানে ধরেন আমি একটা ড্রপ শেডো দিব, বহুত কিছু ইউজ করতেছি। ওকে, ড্রপ শেডো এরকম তো দিব না আমি।